সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। এতে সারা দেশে মানুষ সংক্ষুব্ধ হয়েছে। প্রশ্ন হলো, এই ধরনের ঘটনা প্রায় ঘটে থাকে, এর কারণ এবং প্রতিকার কি? আমাদের দেশে ধর্ম অবমাননা এটাকে আরো পরিষ্কার করে বললে, সঠিকভাবে বলতে গেলে ধর্ম অবমাননা না, ইসলাম অবমাননা। কারণ অন্য ধর্মের অবমাননা সাধারণত হতে দেখা যায় না, ইসলামের অবমাননাটাই আমরা দেখি। তারপরে আমরা ধরে নিলাম ঠিক আছে, বিষয়টা সাধারণ ধর্ম অবমাননা। এটা আমাদের দেশে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে প্রায় হয়, শিক্ষকরা পড়াচ্ছেন গণিত, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেনে এনে তার চরিত্র নিয়ে আঘাত করে বসলেন। পড়ানো হচ্ছে সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স পড়ানোর নাম করে সেখানে নাস্তিক্যবাদ খাঁজে ভাজে ঢুকিয়ে সেটাকে এস্টাবলিশড করা হচ্ছে। এই বিষয়গুলো আমাদের দেশে দীর্ঘদিন থেকে হচ্ছে। একজন শিক্ষার্থী নেকাব হিজাব করে শিক্ষা প্রতিষ্ঠানে গেছেন, তাকে বলা হচ্ছে তুমি মাদ্রাসায় যাও নাই কেন, এখানে কেন আসছো? হিজাব করলে আর স্কুলে কেন আসছো? এক মুখে তারা বলবে মেয়েদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করতে হবে, আবার আরেক মুখে তারা যখন মেয়েরা হিজাব নেকাব পরে পড়তে আসবে বলবে তুমি এখানে কেন আসছো। এটাইকে বলে মুনাফিকি, এটাকে বলে দ্বিচারিতা, এটাকে বলে ভণ্ডামি। এক মুখে বলবে মেয়েদেরকে বাসার বাহির করো, তাদেরকে শিক্ষিত করো, নারীর ক্ষমতায়ন করো, আরেক মুখে নারী যখন পড়তে আসবে বলবে বোরকা পরে আসছে কেন, তুমি মাদ্রাসায় যাও। তাহলে এটা মুনাফিকি ছাড়া আর কি? এক মুখে দুই কথা। ঠিক একইভাবে একদিকে বলবে প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে, যার যা ইচ্ছা করবে, কিন্তু অপরদিকে যখন কোনো ছেলে দায়ী রাখবে, কলেজে পড়ে ইউনিভার্সিটি পড়ে, তাকে ট্রল করা, তাকে কোণঠাসা করা, তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে তার প্রতি জুলুম করাটাকে হালাল করা, এটা আমাদের দেশে এক শ্রেণীর সুশীল, এক শ্রেণীর মিডিয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানে থাকা এক শ্রেণীর ঘাপটি মারা নাস্তিক, তাদের কাছে এই বিষয়গুলো খুবই যৌক্তিক মনে হয়। সমস্যাগুলো আসলে অনেক গভীরে, এই সমস্যাগুলোর গোড়া অনেক ভেতরে। মূলত কাঠামোগতভাবে সিস্টেমিক্যালি ইসলাম বিদ্বেষ আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে। এটা দূর করার জন্য আমাদের সংগ্রাম চালাতে হবে, চেষ্টা চালাতে হবে। এদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ হাতে গোনা কিছু তথাকথিত সুশীল নাস্তিকের হাতে জিম্মি হয়ে আছে, যারা বিদেশিদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের দেশের মানুষের মধ্যে। সেগুলোর ব্যাপারে আমার দায়িত্ব সারলে হবে না, বরং সিস্টেমের মধ্যে যে ধর্ম অবমাননা আছে সেগুলো দূর করার জন্য সচেষ্ট হতে হবে। সামনে ক্ষমতায় যারাই আসবে তাদেরকে এই চ্যালেঞ্জ এবং প্রশ্ন আমাদের ছুড়ে দিতে হবে যে তোমরা আমাদের সন্তানদের ধর্ম চর্চা, তাদের মোরালিটি, নীতি নৈতিকতা, এটা সংরক্ষণের নিশ্চয়তা দিচ্ছ কি দিচ্ছ না। এই বোঝাপড়াটাকে পরিষ্কার করাতে হবে। সেটা যদি না করেন তাহলে এই কাঠামোগত ইসলাম বিদ্বেষের কারণে এ ধরনের